হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে দেই, 10ই মুহররম আশুরার দিন তোমরা তোমাদের পরিবারের ছেলে মেয়ে বউ বিবি বাল বাচ্চা তোমাদের পিতা মাতাদেরকে নিয়ে তোমরা একসাথে আনন্দ খুশি উদযাপন করো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, অবশ্যই তোমরা ওই দিনে তোমাদের পরিবারদেরকে নিয়ে আনন্দ উপভোগ করবে। তোমাদের পরিবারে ওই দিন তোমরা ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। ভালো মন্দ খাওয়ার দিন নবী 1500 বছর আগে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা আমাদের কাছে 1500 বছর আগে পৌঁছে দিয়েছে। তোমরা 10ই মুহররম আশুরার দিনটা ভালো মন্দ খেয়ে তোমাদের পরিবারের সাথে আনন্দ ফুর্তি করো। তাহলে এখানে আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে বোঝাতে চাই, যারা আমরা মনে করি এই দিনটা আমাদের জন্য দুঃখের, এই দিনটা আমাদের জন্য একেবারে খুশির নয়, তাহলে আপনি একটু ভাবুন তো, যেই দিন খুশির নয় সেই দিনে কি ভালো মন্দ খাওয়া, নিজের পরিবারকে নিয়ে আনন্দ সুখে থাকার কথা, এটা কি মানা যাবে? যখন আপনি মানবেন না তখন নবীকে ইনকার করলেন, যখন আপনি মানবেন না নবীর হাদিসকে ইনকার করলেন। আর নবীর হাদিস এবং নবীকে ইনকার করা মানে আপনি আর ঈমানদার নয়। আর মানা মানে সুন্নাতে নববী, নবীর সুন্নাত আদায় করা। অতএব এই খুশিটা উদযাপন করা হলো সুন্নাত। তাহলে আপনি এই ভালো মন্দ খাওয়া, পরিবারদেরকে নিয়ে সুখে আনন্দে দিন কাটানোর কথা, আপনার আমার রাহবার, আপনার আমার পথ প্রদর্শক, আমার আপনার সুপারিশের কান্ডারি বিশ্বনবী সরকারে দো জাহান নবী বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম এই মুহররম 10ই মুহররম আশুরার দিন আগামী বছর আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে, প্রথম টার্গেট থাকবে আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করব, আমাদের পরিবারদেরকে নিয়ে ওই দিন আনন্দ খুশি উদযাপন করব। এটা হবে সুন্নাতে নববী। তবে এই 10ই মুহররম আশুরার দিনে উল্লেখযোগ্যভাবে বুখারী ও মুসলিমের হাওলা দেওয়া হয়েছে। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই দিনে মূল ইবাদতটা কি? এই দিনের 10ই মুহররম আশুরার দিন আসলে ইবাদতটা কি? আমি আপনাকে ঘটনা ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে যদি শোনার ইচ্ছা থাকে বলে বলবো। আসলে আমরা আসল ঘটনা, আসল বিষয়বস্তুটা আগে জানা দরকার, যার জন্য আমি একটু এইভাবে বলছি। অবশ্যই শুনতে থাকুন এবং বুঝতে থাকুন, তাহলে 10ই মুহররমের তাৎপর্য বলা এবং বোঝা সার্থকতা হবে। এই 10ই মুহররম আশুরার দিনে আসলে আমাদের মূল ইবাদতটা কি? মূল ইবাদতটা হলো রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখার সাহাবীদেরকে আদেশ করেছেন, এবং সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুহররমের 10 তারিখের রোজার ফজিলত বরকত তারা শুনে তাদের ঘরের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য তারা ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার আদেশ এবং তাদেরকে এই রোজার কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য তাদের হাতে ওই দিনে খেলনা উঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস যে ওই দিনে সাহাবীরা তাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের হাতে রেশমি খেলনা তুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের আছে, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের হাতে যদি আমরা কোনো খেলনা তুলে দিই, খেলনা দিয়ে তাদেরকে আমরা ভুলিয়ে রাখি, তাদেরকে যদি সান্ত্বনা দিই, এটা শরীয়ত বিরোধী নয়। এখান থেকে এর সাবিত করা যায় যে তানারা সেই দিনে 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখা তাদের কষ্টকে ভোলানোর জন্য রেশমি খেলনা তাদের হাতে তুলে দিতেন। অতএব খেলনা হাতে দেওয়া জায়েজ।
হে সোনামানিকেরা, জোয়ানেরা, এই 10ই মুহররম আশুরার দিনে আসলে আমাদের মূল ইবাদত ছিল এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখা। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকে বললেন, ও আমার উম্মতিরা, তোমরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখবে। এই রোজার ফজিলত নবী বর্ণনা করলেন। 10ই মুহররম আশুরার দিনে যদি কোন আমার উম্মতি রোজা রাখে, আমি নবী জানিয়ে দিলাম তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলে। হে তরুণ বন্ধুরা, যদি আমরা 10ই মুহররম আশুরার দিনে একটা রোজা রাখতে পারি, নবীজি বললেন 1 বছর, এই 1 বছরে আমরা কত সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ করে থাকি। ভাই আমার, দোস্ত আমার, গুনাহ হলো 2 প্রকার, সগীরা আর কবিরা। ছোট গুনাহ আর বড় গুনাহ। কবিরা যেমন হলো নামাজ ত্যাগ করা, কবিরা অর্থাৎ বড় গুনাহ। হারাম খাওয়া যেমন মদ, সুদ, ঘোষ এগুলো খাওয়া যেমন হারাম, এগুলো হলো কবিরা গুনাহ। আপনি কাউকে গালি দিয়ে ফেলেছেন, কাউকে একটু ছোট্টভাবে হয়তো আপনি তাকে বেইজ্জতি করেছেন, এগুলো হলো সগীরা গুনাহ। আপনি আপনার জীবনে কত ছোট 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 গুনাহ করেছেন, যদি একবার আপনি নিজে সারা দিনের ক্যালকুলেশনটা করেন, বুঝতে পারবেন সারা দিনে আপনার জীবনে ছোট ছোট কত গুনাহ হয়ে যায়। নবীজি বললেন এই রকম 1 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ এই একটা রোজার বিনিময়ে মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীজি রোজা রেখেছেন একটা, কিন্তু আমাদের ইমাম সাহেব রোজা রাখার কথা বলেছেন 2টা, তাই না? কিন্তু কেন? তারও কারণ রয়েছে। আসলে রোজা নবীজি একটাই রেখেছেন যতদিন তিনি রোজা রেখেছেন, কিন্তু নবীজি রোজা রেখেছেন একটা। আমাদেরকে ওলামারা, ইমাম সাহেবেরা, মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছেন 2টা। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা হয়তো 2টো রাখেননি, কিন্তু তিনি আদেশ করেছেন 2টো রাখার। হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে গেলেন। মদিনার জমিনে যাবার পরে নবীজি দেখলেন মদিনার ইহুদি জাতিরা তারাও এই দিনে রোজা রাখে। ইহুদি কারা? ইহুদি যারা মুসা নবী আলাইহিস সালামের উম্মত বলে দাবিদার, তাদেরকে বলা হয় ইহুদি। যারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে যারা পরিচয় দেয়, তাদেরকে বলা হয় খ্রিস্টান, তাদেরকে বলা হয় ঈসাই। হে তরুণ বন্ধুরা, এই মুসা নবীর উম্মত বলে যারা দাবিদার, এই ইহুদি জাতি তারা রোজা রাখেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতেরা রোজা রাখেন। তো আসলে তারা বাস্তবে মুসা নবীর অনুসারী নয়, তারা মুসা নবীর উম্মত বলে আল্লাহর দরবারে পরিচয় নয়। কারণ যে পিরিয়ডটা চলছে, যে সময়টা চলছে, এটা হলো আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ড। এই পিরিয়ডে যদি কেউ ঈসা নবীর অনুসারী বলে দাবি করেন, কেউ যদি এই সময়ে মুসা নবীর উম্মত বলে দাবি করে, ওই মানুষগুলো ইসলাম থেকে খারিজ হয়ে যায়, দিন থেকে বার হয়ে যায়। তারা আর মুসলমান থাকতে পারে না, তারা আর ঈমানদার থাকতে পারে না। যদি এই ইহুদি জাতিরা রোজা রাখেন, বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, হে ইহুদি ভাইয়েরা, একবার বলো তোমরা কোন কারণে, কি জন্য তোমরা এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখো? সাথে সাথে তারা বলতে লাগলেন, হে মুহাম্মদ, আখিরি পয়গম্বর, আখিরি প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রোজা রাখি তার কারণ হলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর
মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সময় যে পিরিয়ডে এসেছিলেন ওই সময় একজন অত্যাচারী জুলুম কারি একজন বাদশা ছিল যার নাম হলো ফেরাউন। যে কথা আমি একটু আগে টাচ দিয়েছিলাম, এই ফেরাউন তার কোলেই লালিত পালিত হয়েছিল আমাদের পয়গম্বর মুসা নবী। যখন তিনি নবী বলে প্রকাশ পেলেন, সেই ফেরাউন তার দুশমন বেনে গেল। একটা সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফেরাউনের কাছে কলেমার দাওয়াতের হুকুম করলো, আদেশ করলো, হে আমার পয়গম্বর, হে মুসা, আর দেরি নয়, চলে যাও তুমি এ যুগের সময়ের সব থেকে বড় জুলুমকারী বাদশা ফেরাউন, যে নিজে খোদাই দাবি করেছিল, যে নিজে খোদা বলে দাবি করেছিল, এই ফেরাউনের কাছে আমি আল্লাহ আমার দাওয়াতটা পৌঁছে দাও। মুসা নবীর উপরে আল্লাহর আদেশ হলো, যাও, ও খোদা নয়, আমি আল্লাহ তার খোদা, এই দাওয়াতটা তাকে পৌঁছে দাও। মুসা নবী, আপনার ফেরাউন খোদাই দাবি করেছিল, এটা আপনারা জানেন তো? এই যে খোদাই দাবি করা, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। এই শিক্ষাটা আমাদের ভিতরে আসা দরকার আছে। আমি একটুখানি উল্লেখযোগ্যভাবে ওই দিকটা একটু যাচ্ছি। খোদাই দাবিটা তার সহজে মিটেনি। খোদাই দাবি করার পিছনে তার মূল একটি কারণ ছিল, সমাজকে মূর্খ বানানো, জাহিল বানানো। এটা ছিল তার প্রথম স্টেপ কাজ। আর এ কাজটা করার কারণেই সে খোদাই দাবি করা তার জন্য, বা খোদাই দাবির শখ তার মিটেছিল। এই জন্য সমাজে আমরা শিক্ষা থেকে যেন না পিছিয়ে যাই। আমরা যদিও হয়তো আমরা যারা মোটামুটি বয়সে উপনীত হয়েছি, আর শিক্ষার সেই সুযোগ সেই সুবিধাটা নাই, চেষ্টা অন্তত রাখি, আর আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যেন আমরা মূর্খ বানিয়ে না মরি, এটা মাথায় রাখবেন। মূর্খ বানালে এই সমাজ, এই দিন, ইসলামকে আপনি বাঁচিয়ে রাখতে সক্ষম হবেন না। এই ফেরাউন যখন খোদাই দাবির আশা আকাঙ্ক্ষা তার অন্তরে হলো, তার একজন মন্ত্রী ছিলেন, তার নাম ছিল হামান, তার পরামর্শদাতা, তার জ্ঞানদাতা, তারই মন্ত্রী, তার সংস্পর্শে সব সময় থেকে তাকে সমস্ত কিছুর পরামর্শ দিতেন, তাকে জ্ঞানী এবং পণ্ডিত বলেই জানতেন। এই ফেরাউন একদিনই বললেন, হামান, আমার মনের একটা তামান্না, মনের আশা হলো আমি খোদা, সবার খোদা, এই দাবি করব, সবাই আমার খোদা বলে মেনে নেবে, এ আশা, এ তামান্না আমার অন্তরে রয়েছে, এটা কি সম্ভব? হামান বললেন, সম্ভব অবশ্যই, তবে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, সময় লাগবে। হে তরুণ বন্ধুরা, ফেরাউন বলল, সময় দিতে আমি রাজি, তবে অবশ্যই আমার এই মনের তামান্না, মনের আশা আমার মেটাতে হবে। আমার বলো এবার আমার কি করতে হবে, কি ওয়েট আমাকে করতে হবে? ওই সময় আমার বললেন, আপনাকে দীর্ঘ লম্বা সময় আপনাকে খোদাই দাবি করা চলবে না, তবে এর মধ্যে কিছু কার্যকলাপ আপনাকে তৈরি করতে হবে, কিছু আইন আপনাকে পাশ করাতে হবে। ভাই আমার, দোস্ত আমার, সংসদে আইন পাশ করানোর জন্য প্রথম যে আইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, ফেরাউনকে বললেন ওয়েট করতে হবে। কতটা ওয়েট? এবার হামান বললেন, এই সময়টা ওয়েট করতে হবে যতটুকু আমি এই আইনটা যতদিন জারি রাখতে বলবো, সেটা আমার বিচক্ষণতার জন্য আমার নিজেকেও ভাবতে হবে। প্রথম আইন তিনি সংসদে পাশ করাতে বললেন যে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, এক কথায় যত শিক্ষা কেন্দ্র রয়েছে সেগুলোকে সর্বপ্রথম ব্যান্ড করাতে হবে, বন্ধ করতে হবে। কোনো শিক্ষার
কোনো প্রচার কোনো প্রসার চলবে না, লেখাপড়া পুরো স্টপ, বন্ধ করতে হবে। খোদাই দাবি করার পিছনে প্রথম নাম্বার যে কারণ ছিল, সে কারণটা হলো যে মানুষকে, সমাজকে আসলে প্রথম শিক্ষার মান একেবারে ডুবিয়ে দিতে হবে। মানুষকে অজ্ঞ বানাতে হবে, মানুষকে মূর্খ বানাতে হবে। এটা যখন হামার বললেন সংসদে, ফিরাউনি যা বলবেন তাই। প্রথমে আইন পাশ করলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি ব্যান করা হোক। হে তরুণ বন্ধুরা, হে আমার সুনামানিকেরা, ফিরাউনি আইন সংসদে পাশ করলেন। এবার সকলের লেখাপড়া বন্ধ হয়ে গেল। দীর্ঘ 1 বছর 2 বছর নয়, দীর্ঘ লম্বা সময় 20 বছর লেখাপড়া বন্ধ রাখা হলো। ভাই আমার, দোস্ত আমার, এবার আপনি একটা আইডিয়া দেন, 20 বছর যদি লেখাপড়া সব শিক্ষা কেন্দ্র যদি বন্ধ থাকে, ভাই আমার, দোস্ত আমার, এই সমাজ অজ্ঞতার দিকে পৌঁছাবে না? পৌঁছাবে না? আমরা দেখেছি গত পিছনে 2 বছর করোনা নামক এই আযাব, এই মুসিবতের কারণে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব কম বেশি 2 বছর বন্ধ ছিল। এই 2 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ ছিল, কিন্তু আমার ঘরের বাচ্চাদের কিন্তু শিক্ষা একেবারে বন্ধ ছিল না। তাদের প্রাইভেট টিউশন ঘরে বসে বসে পড়েছে। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, 2 বছর পরে যখন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিগুলো ছাড়া হলো, তারপরে রেজাল্ট কি হলো? বলছে সব ছেলে পেলে বেকার, বরবাদ হয়ে গেছে। চায়ের দোকানে গল্প হচ্ছে, এই 2 বছর লকডাউন থাকার কারণে আমার ছেলেটা সব একেবারে গুলে খেয়ে ফেলেছে। ভাই আমার, দোস্ত আমার, আমরা এমনি করে সোশ্যাল মিডিয়ায় আমরা নিউজে দেখেছি, এই আপনার এই দিকে, আপনার পুরুলিয়ার দিকে কয়েকটি স্কুলে সার্ভে করলাম। আমার আপনার নিউজ দাতা সাংবাদিক ভাইয়েরা যখন তারা স্কুলগুলো সার্ভে করলো, 8 পাস 9 পাস টেস্ট, 8 পাস 9 পাস মাধ্যমিক পাস ছেলেরা, মেয়েরা, তাদের কাছে অ আ ক খ বললে তারা পুরো ভালোভাবে বলতে পারছে না। তাদের স্কুলের নাম তারা আর বলতে পারছে না, তাদের নামের স্পেলিংগুলো ঠিকঠাক বলতে পারছে না। ভাই আমার, দোস্ত আমার, 2 বছর যদি আমাদের ঘরের বাচ্চা কাচ্চাদের হাল এইরকম হয়, দীর্ঘ 20 বছর ঘরের ভিতরেও কোনো বাচ্চাকে তালিম দিতে পারবে না, ঘরের ভিতরেও কোনো বাচ্চাকে পড়াতে পারবে না, একেবারে স্টপ। মানে ওই যুগ, ওই সময়টা মূর্খতায়, জাহিলিয়াতে ভরপুর হয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, ওই সময় আমার ফেরাউনকে ডেকে বললেন, হে আমার মুনিব, হে আমার বাচ্চা ফেরাউন, এবার আমার চিন্তা ভাবনা করো, যে সংসদে যে আইনটা পাস করা হয়েছিল যে শিক্ষা কেন্দ্র বন্ধ করা হোক, এজন্য সফলতা আমি ঘুরে ঘুরে পেয়েছি। অতএব আজকের দিনে সময় এসেছে পরবর্তী স্টেপে আমাদের যাওয়ার জন্য, আর আপনার খোদাই দাবির আশা মেটানোর জন্য একেবারে কাছাকাছি নিকটস্থ হয়ে গেছে। বাদশা ফিরআউন বলল, হে আমার মন্ত্রী হামান, বলো এবার আমার পরবর্তী করণীয় কি? এবার হামান বলছে, বাদশা, আপনি সারা দেশের মানুষদেরকে আমন্ত্রণ করুন, নিমন্ত্রণ করুন, তারা সকলে আপনারা দরবারে আসবে, তাদেরকে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। তারপরে আপনি তাদের সকলের হাতে একটা করে মদের বোতল ধরিয়ে দেবেন, শরাবের বোতল ধরিয়ে দেবেন। তারা খাওয়া দাওয়া করার পরে ওই শরাব পান করবে। এবার অ্যানাউন্স করব আমি ভাষ্যকার হিসাবে মাইকে উঠে যাব, আমি তাদের সম্মুখে আপনার প্রশংসা করতে থাকব, আপনার আলোচনা করতে থাকব। অবশেষে আমি নিজে তাদের কাছে আপনার সমস্ত প্রক্রিয়াটা আমি সুসম্পন্ন করব। অবশেষে আপনি খালি জিজ্ঞাসা করবেন, তাহলে কি আমি তোমাদের খোদা নয়? যা বলার সব আমি বলে দেব,
আপনার খালি যখন ডাক দেব আপনি একবার তাদের দিকে লক্ষ্য করে বলবেন, আমি কি তোমাদের খোদা নয়? তারপরে আপনার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে, দেখবেন সবাই আপনার খোদা বলে দাবি করবে। এক নাম্বার কারণ হলো যে তাদের মূর্খ বানাতে হবে, লেখাপড়া থেকে পিছিয়ে দিতে হবে। আজও দেখুন এ জাতি, এ সমাজ আজ এই শিক্ষা নাই বলেই আজ আমরা অন্যের হাতে লাঞ্ছিত, অন্যের থেকে আমরা বঞ্চিত। ওই জন্য এই সমাজকে আগিয়ে নিতে গেলে আগে এই সমাজকে সজাগ হতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষার দিকে আমাদের ছেলে মেয়েদেরকে আগিয়ে দিতে হবে, তবেই এই সমাজ উন্নতির লক্ষ্যে পৌঁছাবে। ভাই আমার, দোস্ত আমার, দ্বিতীয় নাম্বার খাওয়া দাওয়া দেওয়া হলো, তৃতীয় নাম্বার মদে ভুলিয়ে দিতে হবে। যখন এই সমাজকে মদে ভুলিয়ে দিতে পারবে তখন তাকে যেদিকে তাকে ঠেলবে সে সেই দিকেই পৌঁছাবে। দেখুন আপনি সেই কাহিনী, দেখুন আপনি সেই ইতিহাস। এবার আমার ভাষ্যকার হিসাবে সবাইকে সম্মুখে রেখে তারা সবাই মদের বোতল হাতে মদ তারা সকলে খেল। এবার আমার আলোচনা শুরু করলাম। একবার বলো আজকের দিনে তোমরা এখানে যারা এসেছ তোমরা কার খানা খেলে? বলছে আমরা ফিরাউনের খানা খেলাম। একবার বলো এ সমাজে কার আইন চলে? বলে ফিরাউনের আইন চলে। একবার বলো এ সমাজে সব থেকে পাওয়ারফুল মানুষকে? বলে ফিরাউনি হলো সব থেকে পাওয়ারফুল, সব থেকে কম ক্ষমতাশীল। তারপরে বলতে লাগলো এবার বলো তোমাদের খাওয়ানোর মালিককে? বলছে ফিরাউন, আজকেই তিনি খাইয়েছে, ফিরাউনই হলেন আমাদের খাওয়ানোর মালিক। তাহলে একবার বলো যিনি হলেন ক্ষমতার মালিক, যিনি হলেন আইনদাতা, যিনি হলেন খাওয়ানোর মালিক, রেজেক দাতা, একবার তোমরা বলো তিনি কে? এবার ফিরাউনকে আগিয়ে দিল। তাহলে কি বলবে না আমি ফিরাউন তোমাদের খোদা? যখনই এ কথা বলল, একদিকে মূর্খ হওয়ার কারণে তারা নিজেদের জ্ঞান, নিজেদের শিক্ষা তাদের নিজেদের কাছে না থাকার কারণে, তারা আম এবং মূর্খ হওয়ার কারণে তারা হামারের ওই চক্রান্তে পড়ে শরাব মদ পান করল। তাদের দিমাগ, তাদের যেখানে তাদের ব্রেন কমজোর হয়ে গেল, তারা এমনি করে সেন্স হারা হয়ে গেল। এক কথায় সবাই হাতটা উঁচু করে বলছে, হে বাচ্চা ফিরাউন, খাওয়ানোর মালিক আপনি, আইনদাতা আপনি, রিজিক দাতা আপনি, হুকুমের মালিক আপনি, ক্ষমতার মালিক আপনি, আপনি তো হলেন আমাদের খোদা। ফিরাউন বলে হামার, হে আমার মন্ত্রী খামার, তোমার পরামর্শ হলো আমার সফলতার কুঠিরে পৌঁছে দিয়েছে। সমাজকে নষ্ট করতে গেলে আমরা দেখেছি সমাজে যখন মদ্যপান বেড়ে যায়, যে মহল্লা, যে পাড়াতে, যে গ্রামে মদখোর বেড়ে যায় আর মূর্খামি বেড়ে যায়, সেই সমাজ ধ্বংসের পথে পৌঁছে যায়। আর সেই সমাজকে অন্য কোনো সমাজ তাকে খারাপ নজরেই দেখে। তাদেরকেই নিয়ে সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ মদ দিয়ে কখনো ভুলিয়ে তাদেরকে নিয়ে খেলে। আবার তারা মূর্খ হওয়ার কারণে কখনো এক শ্রেণীর মানুষ, জ্ঞানী শিক্ষিত মানুষ, তাদের এই মূর্খতার এই সুযোগ নিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে খেলে। এক কথায় তারা ঢোল তবলার মতন বাজে, যখন যেভাবে মানুষ খেলায় সেভাবে তারা খেলে। এই জন্য এই সমাজকে যদি আগিয়ে নিতে হয়, এই সমাজকে যদি সেই জায়গায় পৌঁছাতে হয়, অবশ্যই এই সমাজকে শিক্ষার ব্যবস্থাপনা ভালোভাবে আমাদেরকে করতে হবে। এটা আমাদের মাথায় রাখা লক্ষণীয়। চলুন, আমি যে কথা বলছিলাম, সেই ফিরাউন, যে ফিরাউন খোদাই দাবি করেছিল, এই ফিরাউনের বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা মহান আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। যে মহান আল্লাহ পাক
তিনি উপমা হিসাবে, উদাহরণ হিসাবে মহান আল্লাহ কোরআন দ্বারা আমাদের কাছে বলেছেন, বান্দা সেই ফিরাউনকে আমি আল্লাহ, আমার কত ক্ষমতা, আমি আল্লাহ তাকে একদিন ধ্বংস করেছি, মেরে ফেলেছি। এবং আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের কাছে উদাহরণস্বরূপ যতদিন এই পৃথিবী, এই দুনিয়া থাকবে, ততদিন তোমরা দেখতে চাইলে তাকে দেখতে পাবে। এখনো মিশরের জাদুঘরে সেই ফিরাউনের লাশকে রাখা হয়েছে। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ফিরাউন তার জামানায়, তার পিরিয়ডেই ছিলেন একজন পয়গম্বর, নাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই ফিরাউনের কাছে কলেমার দাওয়াত দিল, সে বলতে লাগলো, মুসা এবার তুমি আমার সাথে নুন খেয়ে নুন হারামি করতেছ। হে মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছ, তুমি আমারই অর্থ খেয়েছ, তুমি আমারই সুহাগ নিয়ে বড় হয়েছ। আসলে ফিরাউনের সন্তান কিন্তু মুসা নবী নাই। তৎসময়ের আপনাদের এই ইতিহাস হয়তো জানা, একটা সময় ফিরাউনের একজন গণককার ছিল, গণনাকারী। তিনি গণনা করে বলছেন, হে ফিরাউন, আমি দেখতে পাচ্ছি একটা ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতে চলেছে, আর এই ছেলের হাতে আপনার রাজত্ব, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার সব শেষ হয়ে যাবে। যখন ফিরাউনের কথা শুনল, তৎসময় ফিরাউন হাজার 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 যুবক, হাজার হাজার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে পুরুষ সন্তানদেরকে হত্যা করতে লাগলো। কয়েক হাজার হত্যার পরে এবার ফিরাউনের সম্পর্কে মাস পিটিশন করতে লাগলো তারই সমস্ত, তারই কওমের মানুষ, তারই ভক্ত অনুরক্ত মানুষ। পরবর্তীতে ফিরাউন এবং সমাজের মানুষদেরকে নিয়ে বসলো, সিদ্ধান্ত হলো, না না না, এইভাবে যদি আমাদের ঘরের ছেলেদেরকে মেরে ফেলে দেন, একদিন এই পৃথিবীতে আমাদের বংশের পরিচয় থাকবে না। এ কথা বলাতে ফিরাউন আবার সংসদে আইন পাশ করলো, ঠিক আছে, যদি আমাদের বংশের পাতি রাখতে হয়, তাহলে 1 বছরের সন্তান মেরে ফেলা হবে, আর 1 বছরের সন্তানকে বাঁচিয়ে রাখা হবে। ভাই আমার, দোস্ত আমার, যে পিরিয়ডের সন্তান মেরে ফেলা হবে, সেই পিরিয়ডেই মহান আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছোট্ট কুটির ঘরে মুসা নবীকে নিয়ে বড় টেনশন ফিল করছে, হায় রে, আমার সন্তান হয়েছে, ছেলে সন্তান। ফিরাউনের লোকজন জানতে পারলে একে কতল করে ফেলবে, মেরে ফেলবে। সেই সময় মা এই সন্তানকে নিয়ে ঘরের ভিতরে কান্নায় লিপ্ত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরে ইলহাম পাঠালেন। আমার আল্লাহ ইলহাম মানে একটা চিন্তা ভাবনা, একটা সিদ্ধান্ত মুসা নবীর মায়ের অন্তরে পাঠালো। তার অন্তরে একিন বিশ্বাস হয়ে গেল যে না না, আমার এই সন্তানটাকে একটা বাক্স বানিয়ে তাকে এমনি করে নদীতে ফেলে দেওয়ার একটা সিদ্ধান্ত মায়ের অন্তরে তৈরি হলো। এটাকেই বলা হয় ইলহাম। আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে সিদ্ধান্ত দেওয়া হলো, আর সেই সিদ্ধান্তই সে নিজেই উপনীত হলো। ভাই আমার, দোস্ত আমার, ফিরাউনের মা ওই সময় মুসা নবীকে সিন্ধুকের মধ্যে ভরে ওই নদীর ধারে ভাসিয়ে দিল। ভাই আমার, দোস্ত আমার, নদীর কিনারায় পৌঁছলেন, ফিরাউনের ঘরের সম্মুখে পৌঁছালো। এমন সময় ফিরাউনের স্ত্রী নদীতে গোসল করতে গিয়ে যখনই মুসা নবীর ওই বাক্সটা পেল, যখনই বাক্সটা খুলল, একজন পয়গম্বর, একজন নবী, মহান আল্লাহ পাক তার সুন্দর নুরানি চেহারা আমার আল্লাহ দিয়েছিলেন। এই মুসা নবীর চেহারা দেখে ফিরাউনের স্ত্রী তিনি ফিদা হয়ে গেলেন, ভালোবাসা
তার ভিতরে ভালোবাসা তৈরি হয়ে গেল। মুসা নবীকে মারতে দেবেন না। ফিরাউনের স্ত্রী ফিরাউনকে ডেকে মুসা নবীকে দেখালেন। মুসা নবীকে ফিরাউন দেখে ভালোবেসে ফেললেন। তারপরেও ফিরাউন বললেন, স্ত্রী, যদি আমি এই ছেলেটাকে না মেরে ফেলি, যদি সেই দুশমন আমার এই ছেলে বেনে যায়। ফিরাউনের স্ত্রী বললেন, হতেই পারে না, এত সুন্দর একটি চেহারা, এত সুন্দর তারা দেখতে, এই সুন্দর চেহারা, এই সুন্দর দেখতে এমন একটা সন্তান কখনো আপনার পরবর্তীতে দুশমন বেনে যাবে, এটা আমি বিশ্বাস করি না। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে ফিরাউনের ঘরে, জাস্ট আমি লম্বা ইতিহাস বলছি না, খালি কিভাবে ফিরাউনের ঘরে এলো মোটামুটি একটা বিশ্বাস আপনাকে দিতে পারলাম। এই ফিরাউনের ঘরে লালিত পালিত হয়ে পায়গাম পেল, তিনি নবুয়াত পেলেন। তারপরে এই ফিরাউনের সাথে দুশমনি শুরু হলো। যখন ফিরাউন কালেমার দাওয়াত পৌঁছালো নবী মুসা আলাইহিস সালামকে, এমনি করে নেমক হারাম, নুন হারামি করছ ইত্যাদি ভাষায় তাকে গালি দিয়ে এবার ফিরাউন মুসা নবীর সাথে পূর্ণাঙ্গভাবে তার উপরে অত্যাচার শুরু করল। ভাই আমার, দোস্ত আমার, একটা সময় মহান আল্লাহ পাকের হুকুম হলো, হে মুসা, দেরি নয়, এবার তুমি এই মিশর ছেড়ে চলে যাও। মিশর ছেড়ে তুমি বিদায় নাও। মিশর ছেড়ে যাবার জন্য আল্লাহর হুকুম হলো। যখন মুসা নবী তার কওম, তার জাতি, ঈমানওয়ালাদেরকে নিয়ে তিনি যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময় ফিরাউনের সেনাবাহিনীরা ফিরাউনের কাছে দৌড়ে চলে এলেন। আমাদের বাদশা ফিরাউন, মুসা নবী এই মাত্র তার ঈমানওয়ালা, তার উম্মাত উম্মাতি, তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছে। ফিরাউন বলছে, খবরদার তাকে এই মিশর ছেড়ে যেতে দেবে না। এই মিশর ছেড়ে যাবার আগে তোমরা তাকে হত্যা করো। মুসা নবীকে হত্যার জন্য সেনাবাহিনীরা তারা দৌড়াতে লাগলো। ফিরাউন নিজেও তিনি দৌড়াতে লাগলেন সেনাদের সাথে, কারণ ফিরাউন বুঝতে পেরেছেন চরম এবং পরম আমার দুশমন হলো এই ছেলেটাই। এমনি করে ফিরাউন নিজে হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়লেন। ভাই আমার, দোস্ত আমার, ওই সময় ফিরাউন চলে গেলেন মুসা নবীর পিছু পিছু। মুসা নবীও হাঁটতে হাঁটতে সামনে এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন যেই জায়গাতে আর রাস্তা খুঁজে পাওয়া যায় না। এবার সামনেই পড়ে গেল লোহিত সাগর। অনেকের নীলনদ বলে, অনেকের ঐক্যমত নীলনদ এটা ভুল। কোন নদীতে ফিরাউনকে চুবানো হয়নি। লোহিত সাগর, এই সাগরেই ফিরাউনকে চুবিয়ে মারা হয়েছিল। অত বড় একটা জানোয়ার, তাকে একটা ছোট্ট নদীতে ডুবিয়ে মারবে, আল্লাহর পছন্দ হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে লিখেছে, তাকে ডোবানো হয়েছিল লোহিত সাগরে। এই লোহিত সাগরের সম্মুখে যখন মুসা নবী আলাইহিস সালাম তিনি পৌঁছে গেলেন, যাবার পরে মুসা নবীর সমস্ত অনুসারী অনুগামীরা তারা বলতে লাগলেন, এখানে নবী মুসা আলাইহিস সালাম আমাদের পিছু তারা ধাওয়া করেছে, এবার আমাদের উপায় কি হবে? আমরা এবার কোন দিকে যাব? মুসা নবী বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা, ভয় পেও না, তার কারণ হলো আমাদের সাথে মহান আল্লাহ আছে, চিন্তা করো না। ওই সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সান্ত্বনা দেবার পরে মহান আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে আমার পয়গম্বর মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি লোহিত সাগরের ওপরে আঘাত করো। যখনই মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের উপরে তার হাতের ওই লাঠিটা যখনই মারলেন, মারবার সাথে সাথে লোহিত সাগরে একাধিক রাস্তা আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় তৈরি হয়ে গেল।
একাধিক রাস্তা হওয়ার পিছনে কারণ বর্ণনা করা হয়েছে। যদিও সেই সময় বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, এক এক গোত্রকে এক এক রাস্তা দিয়ে যাবার জন্য, এক এক গোত্রকে এক এক রাস্তা দিয়ে যাবার জন্য এই লোহিত সাগরের রাস্তা তৈরি হয়ে গেল। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা লোহিত সাগরে নেমে পড়লেন। হেঁটে 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 ওপারে পৌঁছাবেন এমন সময় এবার ফিরাউন তারাও চলে এসেছে। ফিরাউন বলছে, আমার সেনাবাহিনী আর দেরি করো না, নেমে পড়ো। তারা বলছে, কিভাবে সম্ভব? এ রাস্তা তো হয়তো মুসার জন্য তৈরি হয়েছে, মুসা যদি উঠে যায় হয়তো রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তখন তো আমরা বিপদে পড়ে যাব, এই লোহিত সাগরে আমরা চুবে চুবে আমরা মারা যাব। ফিরাউন বলছে, চিন্তা করো না, তোমাদের খোদা তোমাদের সাথে আছে, নেমে পড়ো। আমি ফিরাউন নেমে পড়লাম, তোমরাও আমার সাথে নেমে পড়ো। খোদা নেমেছে, বিশ্বাস তো হবেই। ফিরাউনের সাথে তারাও নেমে পড়ল, মুসা নবী উঠে পড়লেন। হে তরুণ বন্ধুরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার সৃষ্টি, এই লোহিত সাগরের পানি চলাচল করে। আল্লাহ যদি মনে করেন লোহিত সাগর তোমার এই প্রবাহিত, তোমার এই জোয়ার ভাটা তুমি বন্ধ করো, আল্লাহ যদি চান এটা হওয়া সম্ভাবনা যে মুসা নবীর হাতের লাঠির দ্বারা আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিতে পারেন, সেই আল্লাহ আবার হুকুম করে ওই রাস্তাকে মিটিয়ে দিতে পারেন না। মুসা নবী আলাইহিস সালাম উঠে পড়ল। এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফিরাউনকে ঠিক জায়গা মতন পৌঁছে নিয়ে এবার আমার আল্লাহর হুকুম হয়ে গেল, হে আমার সৃষ্টি লোহিত সাগর, এবার আবার তুমি মিশে যাও। আমার আল্লাহর হুকুমের সাথে সাথে লোহিত সাগরের পানি রাস্তাগুলো মিশে গেল। যখনই মিশে যেতে লাগলো, ফিরাউনের সেনারা একে একে মরতে শুরু করলো। অবশেষে ফিরাউন এখনো বেঁচে আছে, আর উপায় নাই। এবার ফিরাউন অবশেষে বলছে, হে মুসার খোদা, তোমার উপরে আমি ঈমান আনলাম। ও দেখছে আর উপায় নাই, বাঁচার আর রাস্তা নাই। ও কিন্তু তাও বলছে না, ও আল্লাহ তুমি তো আমার খোদা, তোমার উপরে ঈমান আনলাম। ও বলছে, ও মুসার খোদা মানে ওর খোদা না, ও মুসার খোদা, আমি তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলছে, মুসা, হে ফিরাউন, আর তোমার সময় নাই। এই ফিরাউনকে চুবিয়ে ওই লোহিত সাগরে আমার আল্লাহ তাকে একেবারে নির্মূল করে দিলেন। হে তরুণ বন্ধুরা, হে জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রতি বছরে এই দিন, যেই দিনে তিনি এই ফিরাউনের হাতে নিষ্কৃতি পেয়েছিলেন, এই দিনটাকে তিনি উদ্দেশ্য করে, যদিও সেই দিনটাই ছিল 10ই মুহররম, আশুরার দিনে হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ এই দিনে তিনি রোজা রাখতেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ওই জায়গায় চলন। যদি আমি বলেছি রোজা দুটো কেন আমরা রাখবো, এ কথা বলতে আমি এতটা লম্বা করে ফেলেছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন জানতে পারলেন ইহুদিরা রোজা রাখে, কারণ তাদের নবী ওই দিনে রোজা রাখতেন, আল্লাহর প্রশংসা স্বরূপ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ, সেই জন্য তারা রোজা রাখে। মুসা নবী জানবার পরে বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা তাকে নবী বলে মানো, কিন্তু বাস্তবে কতটা মানো সেটা তোমাদের অন্তরে জানে। কিন্তু আসলে মুসা হলো একজন পয়গম্বর,
একজন নবী, সে তো আমার খুব কাছাকাছি একজন বন্ধু, খুব একজন কাছাকাছি আমার ভাই মুসা। সেই দুশ্মনের হাত থেকে বাঁচার কারণে তিনি যদি শুকরিয়া স্বরূপ রোজা রেখে থাকেন, আমি সেই ভাইয়ের অনুসরণ করে আমি নবীও নিজে রোজা রাখব।